পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়া ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ মিন শাআইরিল্লাহ। এই সাফা, নিশ্চয়ই সাফা এবং মারওয়া পাহাড়দ্বয়, এই দুটো আল্লাহ পাকের নিদর্শন। আল্লাহ পাক এই দুইটা পাহাড়কে, কাবা ঘরের পাশে এই দুইটা পাহাড়, এই দুইটা পাহাড়কে আল্লাহ পাক তার নিদর্শন হিসেবে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অপর এক আল্লাহ পাক ইরশাদ ফরমালেন, আমাই ওয়াজ্জিম মিন শাআইরিল্লাহি ফাইন্নাহু মিন তাকওয়াল কুলুব। আল্লাহর নিদর্শনকে যে তাজিম করে, আল্লাহর নিদর্শনকে যে সম্মান করে, এটা তার কলবের তাকওয়ার বহির্প্রকাশ। এটা আল্লাহ পাক বলেছেন তার কলবের তাকওয়ার বহির্প্রকাশ, এটা তাকওয়া বলেছেন আল্লাহ পাক এটাকে। অর্থাৎ আল্লাহর নিদর্শনকে তাজিম করা, এটাকে আল্লাহ কলবের তাকওয়া বলেছেন। ভিতরের, কলব মানে কি? ভিতর। কলব কি ভিতর না বাহির? কলবটা ভিতর না বাহির বলেন? ভিতর। কলবটা হচ্ছে ভিতরে। আল্লাহ পাক বলেছেন এটা কলবের তাকওয়া, এই ভিতরের তাকওয়া। এটা যারা আল্লাহ নিদর্শনকে যারা সম্মান করে, তাজিম করে। তো সাফা এবং মারওয়া কি করে আল্লাহর নিদর্শন হলো ভাই? সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন হলো কি করে? সেখানে আল্লাহর একজন বান্দী এই সাফা এবং মারওয়াতে একটা চেষ্টা করেছিলেন। কিসের চেষ্টা করেছিলেন? আল্লাহর একজন নবীর তৃষ্ণা নিবারণের চেষ্টা করেছিলেন। এই তো ঠিক কিনা বলেন? সাফা মারওয়ার আর কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আর কোনো ব্যাপার নাই, শুধু একটাই, আল্লাহর একজন বান্দী হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এই দুই পাহাড়ের মাঝে একটা আপ্রাণ চেষ্টা করেছিলেন আল্লাহর একজন নবী জাবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের তৃষ্ণা নিবারণের জন্য উনি চেষ্টা করেছিলেন, উনার জানকে রক্ষা করার জন্য চেষ্টা করেছিলেন। ইসমাঈল ইসলাম তৃষ্ণায় উনি অষ্টাগত হয়ে গেছেন, উনার জান যায় যায় অবস্থা। শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম অষ্টাগত, তৃষ্ণায় অষ্টাগত হয়ে গিয়েছিলেন। এই জন্য হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেচাইন হয়ে এই দুই পাহাড়ের মাঝে দৌড়াদৌড়ি করেছিলেন পানির জন্য, ইসমাঈলের জানকে রক্ষা করার জন্য। এই জন্য আল্লাহ পাক ওই দুই পাহাড়কে তার নিদর্শন হিসেবে আল্লাহ পাক আখ্যায়িত করলেন, কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন। তো এই হলো সাফা এবং মারওয়ার প্রেক্ষাপট। সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন। তো সাফা এবং মারওয়া যদি আল্লাহর নিদর্শন হয়, কিসের জন্য? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি জড়িয়ে আছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি জড়িয়ে আছে ওইটাতে। এই জন্য সাফা মারওয়া আল্লাহর নিদর্শন হয়েছে। তো আমাদের সামনে যে ভাই তাজিয়া পাক, আমাদের সামনে যে তাবুত পাক, এটা স্মৃতি বহন করতেছে কার? ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাত পাকের স্মৃতি বহন করতেছে। বলুন আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বহন করলে সেটা যদি আল্লাহর নিদর্শন হয়, তো ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বহন করলে সেটা আল্লাহর নিদর্শন হবে কি হবে না? বলেন হবে কি হবে না? আরো বেশাক, আরো বেহতার হবে, আরো শ্রেষ্ঠ হবে, আরো বরকত হবে। ইমামে আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের ওনার শাহাদাত পাকের স্মৃতি বিজড়িত যেটা তাবুত পাক, আলম পাক, তাজিয়া পাক, এগুলো আরো বেহতার হবে, আরো শ্রেষ্ঠ হবে। সাফা এবং মারওয়া সে বরকত হবে। এজন্য সাফা এবং মারওয়া যেমন আল্লাহ পাকের নিদর্শন, এর চেয়ে শ্রেষ্ঠ নিদর্শন, আরো বরকত নিদর্শন, আরো আফজল নিদর্শন ইমামে আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালামের শাহাদাত পাকের স্মৃতি যেটার সাথে জড়িয়ে আছে, তাজিয়া পাক, আলম পাক এবং তাবুত পাক। এজন্য এগুলো আল্লাহর নিদর্শনের মর্যাদার দিক থেকে আরো বরকত আছে, আফজল আছে, শ্রেষ্ঠ আছে, মাহাত্ম্যপূর্ণ আছে, আজিম আছে। এই জন্য কুরআনুল কারীমের আলোকে তাজিয়া পাককে, তাবুত পাককে, আলম পাককে সম্মান করা, তাজিম করা, এটা আমাদের কলবের তাকওয়ার বহির্প্রকাশের মর্যাদা লাভ করেছে। এটা কুরআনুল কারীম থেকে আল্লাহ পাক বলেছেন যে ওমাই